আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের 4.1 অধ্যায় করব ইনশাআল্লাহ গণিতের। তো এখানে প্রথমে এক নজরে বর্গের সূত্রগুলো আমি দিয়েছি। তো মূল সূত্র হলো 4টা। এক নম্বর হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তোমরা সব আগে থেকেই পরিচিত, তারপর আর একটু দেখে নিবা এবং আয়ত্ত করবে। a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা হলো একটা গুণের সূত্র, ঠিক আছে? এটা মনে রাখবা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আচ্ছা, এরপর অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র, মানে যদি কোনো অঙ্কে মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। আচ্ছা, এখানে 1 থেকে 7টা দিয়েছি, এটা ভালোভাবে পড়ে নেবে। এরপর ত্রিপদী রাশির বর্গ, মানে এ প্লাস বি প্লাস সি, তিনটা পদ, তিনটা যদি রাশি থাকে তাহলে এটার বর্গ করলে কি হবে, তাহলে এটা শিখলে আমরা সহজেই বড় অঙ্কগুলো বর্গ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, সূত্রটা এরকম: এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এবার আমরা যদি পক্ষান্তর করি তাহলে এই লাইন থেকে আরেকটা লাইন তৈরি করতে পারবো, সেটাও একটা সূত্র হিসেবে ব্যবহার হবে। মান নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারবো। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটা কিন্তু আলাদা কিছু না, এটা থেকেই আমরা লিখতে পারবো। এটা থেকে আবার এটা থেকে আরও একটা লিখতে পারবো, সেটা হলো যদি এটা সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, এদিকে মাইনাস এদিকে আসলে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল, এটা আগে থেকে এখানে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তারপর আমরা এটা পক্ষান্তর করবো, প্রত্যেকটাই প্লাস, ওই থেকে লিখতে হবে মাইনাস। তাহলে মাইনাসটা কমন নিলে আমরা লিখতে পারবো ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা একটা ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা অঙ্ক কয়েকটা করে ফেলি। আমি শুরু থেকেই তোমাদের প্রত্যেকটি নিয়মের অঙ্কগুলো করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের অনুশীলনী হচ্ছে 4.1। আচ্ছা, তো চলো দেখা যাক প্রথমে কি আছে। সূত্রের সাহায্যে, 1 নাম্বার, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে ক থেকে ধ পর্যন্ত অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তো আমি একটু নিয়ম দেখাই দিই। 1 নাম্বার, আচ্ছা শুরুটা দিয়ে শুরু করি। 1-এর ক, তোমরা লেখার স্টাইলটা ফলো করবে, এভাবে লিখবে, তাহলে পরীক্ষায় আশা করি ইনশাল্লাহ ফুল নাম্বার পাবে। 5a প্লাস 7b, এটাকে আমাদের বর্গ করতে হবে। আচ্ছা, তাহলে বর্গ করবো কীভাবে, কিন্তু প্রশ্ন। অতএব 5a প্লাস 7b, এটাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে স্কোয়ার করলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ কত এখানে 5a, এটা হলো এ, এ চিন্তা করো, এটাকে এ, এটাকে বি চিন্তা করো, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে সূত্র কিন্তু ফেলা শেষ। এখন আমরা কি করব, যা একটু সরলীকরণ করা দরকার সেটা করব। তাহলে 5 5 কত 25, এর উপর স্কোয়ার, তাই এ স্কোয়ার। তাহলে 5 দুগুণা কত 10, 7 10 কত 70 এ বি, 7 7 49 বি স্কোয়ার, এটাই উত্তর। আচ্ছা, এরপর আমরা জ নাম্বারটা করি, বর্গীয় জ নাম্বারটা করি। বর্গীয় জতে কি দেওয়া আছে, -x মাইনাস y, এটাকে বর্গ করতে হবে। তাহলে করে ফেলো। এখানে অনেকে কিন্তু সমান চিহ্ন দেয়, সমান চিহ্ন দিয়ে বর্গ করে, আসলে সমান চিহ্ন দেওয়া যাবে না, এভাবে লিখবো। অতএব -x মাইনাস y হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে এটার বর্গটা কি হবে, প্রথমে আমরা কি করব, এখানে মাইনাসটাকে কমন নিব, তাহলে কি হবে, মাইনাস কমন নিলে প্লাস হয়ে গেল,
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হোল স্কোয়ার দিব। মাইনাসের উপর স্কোয়ার তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস লেখার দরকার নেই, কী থাকলো অবশিষ্ট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন তো সহজ এখন করতে পারবে, তাহলে সূত্র ফেললেই হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাই উত্তর। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক নেব এখান থেকে, ট নাম্বার। ট নাম্বার কি আছে? ট নাম্বারে আছে 108। এটার বর্গ করতে হবে, তাহলে কি করতে হবে, 108 স্কোয়ার। আচ্ছা, এটা আমরা দুইভাবে করতে পারবো, যেমন ভাঙতে পারবো এভাবে, 100 যোগ 8, 108 করা যায়, ঠিক আছে। আবার যদি কেউ এরকম লেখে যে 110 বিয়োগ 2, তাও তো 108 হয়, ঠিক আছে। তাহলে এটা করলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা করলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই পার্থক্য। আচ্ছা, যে যেভাবে পারে এটা করতে পারবে, অনেকভাবে করা যাবে এটা, এক কথায় 108 মিললেই হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার করলে কত হবে, 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, আর 2টা শূন্য আছে তাই কয়টা হবে, 4টা শূন্য হবে। তারপর 8 দুগুণে 16 আর 2টা শূন্য, তারপর 8 8 64। এখন সবগুলো যোগ করলে কত হবে, যোগ করে দেবা, 4 6 6, তারপর 6 6, তারপর 1 1 1। আচ্ছা, এই হলো উত্তর। আচ্ছা, এরপর আমরা একটা ত্রিপদী রাশির বর্গ নিব, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারো ঢ নাম্বার, ঢটা করতে পারো। আচ্ছা, আমি নিয়মেরগুলো করে দিচ্ছি, এরপরে যদি কোনো প্রয়োজন থাকে কমেন্টসে জানাবে, তাহলে আমি করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা ঢ নাম্বারটা দেখব। ঢতে দেওয়া আছে a মাইনাস বি প্লাস সি, এটাকে আমাদের বর্গ করতে হবে। তাহলে অতএব a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এটাকে আমরা ত্রিপদী রাশির বর্গ হিসাবে চিন্তা করব, ঠিক আছে। এখানে যাই দেওয়া হোক প্লাস মাইনাস, আমরা কি ধরবো, প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি। আচ্ছা, আমরা একটু সাজিয়ে লিখি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে এখন আমরা ক্লিয়ার করলাম যে এখানে এ মানে এ, বি মানে মাইনাস বি, আর সি মানে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a বি প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, তাহলে এখন কি হবে, এ স্কোয়ার মাইনাস মাইনাস কী হবে, প্লাস, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2c, এটাই উত্তর। আচ্ছা, এরপরও তোমাদের কোনো যদি মনে হয় যে এই অঙ্কটা করে দিলে ভালো হবে, তাহলে জানাবে। আচ্ছা, এখন আমি তোমাদের 2 নম্বরে গেলাম, সরল করো। আচ্ছা, সরল করো, এটা কর 2। দুই নম্বরের কটা দিয়ে শুরু করি। ক, প্রশ্ন কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা আমরা সরল করব। আচ্ছা,
তাহলে এটাকে যেহেতু আর রাশিটা একটু বড় মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা সংক্ষিপ্ত মানে ছোট করার জন্য, সহজ করার জন্য কি করব, ধরে নিব। তো এখানে এক্স ওয়াই ছাড়া যে কোনো কিছু ধরা যাবে। তাহলে আমরা এখানে ধরি লিখব, ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি ধরবো, এ ধরি, অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি ধরি। অতএব আমার যে প্রদত্ত রাশিটা ছিল, এখন আমরা কি করব, এর এ বি এর মধ্যে নিয়ে আসবো, এ এবং বি বসাই দেব। অতএব প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালাটা কি হবে, এটা তো আমরা এ ধরছি, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো এ, তারপরে স্কোয়ার প্লাস 2, এটা এ, এক্স মাইনাস ওয়াই বি ধরছি তাই বি বসালাম, তারপর বি স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, ভেরি সিম্পল, প্রথম সূত্রটা বর্গের, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে আমাদের খেয়াল করতে হবে, অঙ্ক কিন্তু শেষ হয়নি, কারণ এখানে আমাদের অঙ্কের মধ্যে এ এবং বি ছিল না, এটা আমরা নিয়ে আসছি, তাই আমরা কি করব, এটা এ এবং বি এর জায়গায় মান বসিয়ে দেবো। এর মান কত ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই, বি কত, এক্স মাইনাস ওয়াই, তারপর হোল স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, একটা আর একটা এক্স যোগ করলে দুইটা এক্স হোল স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের সরল, এটা হলো মান, এটা হলো উত্তর। হ্যাঁ, আচ্ছা, এরপরে বাকিগুলো সহজ আছে, তবে ঘ নাম্বারটা করি। হ্যাঁ, ঘ নাম্বার একটু কাজ করে নিতে হবে, এটা করে ফেলি। ঘ নাম্বার কি দেওয়া আছে, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপর মাইনাস ব্র্যাকেট 16x প্লাস 2y, তারপর ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা হলো প্রশ্ন, এটা আমাদের সরল করতে হবে। তো আমরা এক লাইন একটু বেশি লিখবো এখানে, 8 প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। কেন বেশি লিখবো, কারণ এখানে এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তো মাঝখানে তো আবার এ বি থাকতে হবে, তো এটা মিলছে না। এখানে 16 আছে, এখানে 8x প্লাস ওয়াই, এখানে 16x প্লাস 2y আছে। এই জন্য আমরা কী করবো, এখান থেকে কত কমন নিব, 4 কমন, 4 না 2 কমন নিব। 2 কমন নিলে কত হয়, 2 যদি কমন নিই তাহলে কত হবে, 16 থেকে 2 করলে হবে 8x প্লাস ওয়াই। দেখো এবার কিন্তু সুন্দর মতো মিলে গেছে। আজকে আমরা এই ভিডিওতে এই টাইপের সহজ অঙ্কগুলো শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন ধরি বা মনে করে যাই লেখো, 8x প্লাস ওয়াই ইকুয়াল কি ধরবো, ধরলাম এম ধরলাম, এবং 5x প্লাস ওয়াই ইকুয়াল ধরলাম এন। অতএব প্রদত্ত রাশিমালা, লেখার স্টাইলটা ফলো করো, এভাবে লিখবা, তাহলে আশা করি ভালো নম্বর পাবে ইনশাল্লাহ। প্রদত্ত রাশিমালা, তাহলে এখন আমরা মান বসিয়ে দিব, এম এক্স প্লাস এম, 8x প্লাস ওয়াই, যেহেতু আমরা এম ধরেছি তাহলে এম বসাবো, তারপর স্কোয়ার, তাই স্কোয়ার দিব, তারপর এটা আমরা কত ধরেছি, সূত্রের এখানে 2 লাগবে, তাই এখানে 2 তো আগে থেকে আছে, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে এম, এটা হলো এন, তাহলে এম এন এন স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো এম স্কোয়ার মাইনাস 2m এন প্লাস এন স্কোয়ার। সূত্র কি, এম মাইনাস এন হোল স্কোয়ার। আচ্ছা, এবার এম এবং এন তো আমাদের অঙ্কে ছিল না, তাহলে আমরা কি করব, এটা উঠাই দেবো। কীভাবে উঠাই দেবো, এই যেখানে মান ধরে নিয়েছিলাম, এই মানগুলো বসাই দেবো। তাহলে এম এর মান কত, এম এর মান হলো 8x প্লাস ওয়াই মাইনাস, আচ্ছা এখানে একটা তোমাদের সুবিধার জন্য ব্র্যাকেট দিলাম, এন এর মান কত, 5x প্লাস ওয়াই। তোমরা যখন প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, এটা আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট।
আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ব্র্যাকেট তুলে দিই তাহলে কত হবে 8x প্লাস ওয়াই, এই যে মাইনাস দ্বারা যে গুণ করব, যেহেতু মাইনাসের সূত্র, এটার সামনে মাইনাস আছে, এই মাইনাসটা গুণ করার জন্য এটা রাখছিলাম, তাহলে ভুল হবে না। আচ্ছা, তাহলে 5x মাইনাস ওয়াই, আচ্ছা এটাকে ইউজ করে দিতে হবে, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ 8টা এক্স থেকে 5টা চলে গেলে 3টা থাকে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবে। তাহলে 3 3 9 এক্স স্কোয়ার, এটি হলো সরলীকরণ, সরলের মান। আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা ফর্মে যাচ্ছি, আরেকটা টাইপে যাচ্ছি, টাইপ 3 নম্বর প্রশ্নে। এখানে কি বলেছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করে। এখানে 3 নম্বরে ক থেকে ঠ পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো কেন দেওয়া আছে, যাতে তোমরা যে সূত্রগুলো শিখলে এটা অ্যাপ্লিকেশন করার জন্য, এটা প্রয়োগ করার জন্য, অর্থাৎ এই অঙ্কগুলো করার মাধ্যমে তোমরা সূত্রগুলো আস্তে আস্তে আত্মস্থ করে ফেলতে পারবে। তাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সূত্র মুখস্থের মাথা ব্যথা না নিয়ে তোমরা অঙ্ক করবে, বেশি বেশি অঙ্ক করলেই দেখবা যে অটোমেটিক ইনশাআল্লাহ সূত্র মনে থাকবে। এবার 3 নম্বরে সূত্রের সাহায্যে গুণ করি। আচ্ছা, কটা দিয়ে শুরু করি সবসময়। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে একদম খুবই সহজ, এটা হলো কত, 3 নম্বর ফর্মুলাটা, এক্স প্লাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আচ্ছা, তোমাদের একটু কনফিউশন দূর করি। অনেকে বলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে তোমরা অনেকে বলো এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা থাকলে আর বলতে পারে না, এটা তো পড়েনি, আসলে একই তো জিনিস। এটা মানে এটা আবার কি এটা মানে এটা, তার মানে এটা কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 749, এটা হলো উত্তর। মানে গুণটা আমরা নর্মালি করে নাই, স্বাভাবিকভাবে যে গুণ করে গুণ্য গুণক দিয়ে, সেভাবে না, সূত্রের মাধ্যমে গুণ করেছি। আচ্ছা।